হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহু এর মৃত্যুকালের ঘটনা। বুকটা কেঁপে উঠল ঘটনাটি পড়ে। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহু এর ইন্তেকাল সম্পূর্ণ ঘটনা। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে গেছেন। এদিকে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহুর গায়ে অত্যন্ত জ্বর। এ অবস্থায় ঘরের সমস্ত কাজ শেষ করেছেন। আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদ থেকে এসে দেখেন ফাতিমা কাঁদতেছেন। আলী রাদিয়াল্লাহু আনহু প্রশ্ন করলেন, ও ফাতিমা, তুমি কাঁদতে কেন? ফাতিমা কোনো উত্তর দিলেন না। ফাতিমা আরও জোরে জোরে কাঁদতে লাগলেন। আলী রাদিয়াল্লাহু আনহু কয়েকবার প্রশ্ন করার পরে ফাতিমা রাদিয়াল্লাহু আনহু কাঁদতে কাঁদতে বলেন, ও আলী, আমি স্বপ্নের মধ্যে দেখতেছি আমার আব্বাজান হজরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার ঘরের মধ্যে ঢুকে কি যেন তালাশ করতেছেন। ঘর থেকে বাহির হওয়ার সময় আমি পিছন দিক থেকে আমার আব্বাজানকে ডাক দিলাম, ও আব্বাজান, আপনি কি তালাশ করতেছেন? আব্বাজান মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতেছেন, ও আমার ফাতিমা, আমি তো তোমাকে তালাশ করতেছি, তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আরও বললেন, ও আমার ফাতিমা, আজকে তো তুমি রোজা রাখবা, সাহারি করবা আলীর দস্তরখানায়, আর ইফতার করবা আমি আব্বাজানের দস্তরখানায়। আলী রাদিয়াল্লাহু আনহু এই স্বপ্ন শোনার পর দুজনের বুঝতে বাকি থাকল না যে ফাতিমা আজকেই ইন্তেকাল করবেন। দুজন আরও জোরে জোরে কাঁদতে লাগলেন। এই সময়ের মধ্যে হজরত হাসান হুসেন রাদিয়াল্লাহু আনহু এসে জিজ্ঞাসা করতেছেন, ও আব্বাজান, ও আম্মাজান, আপনারা দুজন কাঁদেন কেন? ফাতিমা রাদিয়াল্লাহু আনহুয়ের একটা অভ্যাস ছিল, যখন হাসান হুসেন রাদিয়াল্লাহু আনহু কোনো কাজে বিরক্ত করতেন তখন দুজনকে নানাজানের কবরের কাছে যেতে বলতেন। আজকেও ফাতিমা বলেন, তোমরা দুনো ভাই এখন নানার কবরে চলে যাও। কবরের নিকট যাওয়ার সাথে সাথে কবর থেকে আওয়াজ আসল, ও আমার আদরের নাতিরা, এই মুহূর্তে তোমরা আমার কাছে কেন আসছ? আমার কাছে তো সব সময় আসতে পারবা। এখন যাও, যে মায়ের চেহারার দিকে তাকায়ে থাকো। আজকের পরে তোমাদের মাকে আর পাবে না। এই কথা শোনার পরে দুনো ভাই কাঁদতেছে আর দৌড়াতে দৌড়াতে আম্মার নিকট চলে গেলেন। যে আম্মাকে বললেন যে তোমরা দুজন কেন কাঁদতেছ বুঝেছি। নানাজান আমাদেরকে বলে দিয়েছেন আজকের দিনটা তোমার জন্য শেষ দিন। নানাজান তোমার চেহারার দিকে তাকায়ে থাকার জন্য আমাদেরকে বলেছেন। বিকেলের দিকে হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহুর শরীর বেশি খারাপ হল। তাকে বিছানাতে শোয়ানো হল। ফাতিমা রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর পূর্বক্ষণে আলী রাদিয়াল্লাহু আনহুকে ৩টি কথা বলেন। 01, ও আলী, যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি। আলী, আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে কিয়ামতের ময়দানে আমি সন্তানের কারণে, আমি মেয়ের কারণে আমার আব্বাজান অনেক লজ্জিত হবেন। বলেন, আপনি আমাকে ক্ষমা করলেন কিনা? আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ও ফাতিমা, তুমি এসব কি বলতেছ? আমি আলী তো তোমার যোগ্য ছিলাম না। তোমার আব্বাজান দয়া করে মেহেরবানি করে তোমাকে আমার কাছে বিয়ে দিয়েছেন। বিয়ের দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আলী তোমাকে কোনোদিন ঠিকমতো দুবেলা খানা খাওয়াতে পারি নাই। ও ফাতিমা, তুমি বলো আমাকে ক্ষমা করছো কিনা? তুমি যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমাকেও কিয়ামতের দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে। 02, ও আলী, আপনার সাথে আমার দ্বিতীয় কথা হল, আমি মারা যাওয়ার পরে আপনি বিয়ে করে নিবেন দুনিয়ার যে কোনো মহিলাকে, আপনার পছন্দ মতো। আপনাকে আমি অনুমতি দিলাম। আর আমার বাচ্চা দুটাকে সপ্তাহে একটা দিন আপনার কোলের মধ্যে করে নিয়ে ঘুমাবেন। 03, ও আলী, আপনার সাথে আমার তৃতীয় কথা হল, হাসান হুসেন যখন বালেগ হবে তখন দুনো ভাইকে আল্লাহর রাস্তায় সোপর্দ করে দিবেন এবং আমাকে রাতের বেলায় দাফন করবেন। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি নবীর মেয়ে, আমি সবখানে খবর দিয়ে তোমায় দাফন করব, এতে সমস্যা কি? হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার কাফনের কাপড়ের ওপর দিয়ে সবাই অনুমান করবে
যে নবীর মেয়ে কতটুকু লম্বা ছিল, কতটুকু স্বাস্থ্য ছিল, এতে আমার পর্দা ভঙ্গ হবে। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহুর ইন্তেকালের পর তার লাশের খাটিয়া বহন করার মানুষ মাত্র ৩ জন, হজরত আলী এবং শিশু হাসান ও হুসেইন রাদিয়াল্লাহু আনহু। হজরত আলী ভাবছিলেন যে খাটিয়া বহন করার জন্য মানুষ আরও একজন প্রয়োজন, তবেই ৪ কোণায় ৪ জন কাঁধে নিতে পারবেন। এমনি সময় হজরত আবুজর গিফারি এলেন ও খাটিয়ার এক কোণা বহন করলেন। হজরত আলী প্রশ্ন করলেন, ও আবুজর, আমি তো কাউকে বলি নাই, আপনি জানলেন কিভাবে? হজরত আবুজর গিফারি বলেন, আমি আল্লাহর রসুলকে স্বপ্নে দেখেছি। তিনি বললেন, হে আবুজর, আমার ফাতিমার লাশ বহন করার জন্য লোকের অভাব, তুমি তাড়াতাড়ি চলে যাও। ও আলী, আমাকে তো হুজুরে আক্রম আসতে বলছেন। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু আনহুকে যখন কবরে নামাচ্ছেন, তখন হজরত আবুজর গিফারি রাদিয়াল্লাহু আনহু কবরকে উদ্দেশ্য করে বললেন, 01 আতাদ্রি মানিল্লাতি জিনা বিহা ইলাইকা। হে কবর, তুই কি জানিস আজ তোর মধ্যে কাকে রাখছি? হাজিহি সৈয়দাতুন নিসাই আহলিল জান্নাতি ফাতিমাতা রাদিয়াল্লাহু আনহা। এটা জান্নাতের সকল মহিলাদের সর্দার ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। কবর থেকে কোনো আওয়াজ নাই। 02 হাজিহি উম্মুল হাসানাইন রাদিয়াল্লাহু আনহুমা। এটা হজরত হাসান হুসেইনের আম্মা। 03 হাজিহি জাওজাতু আলিয়িন কার্রামাল্লাহু ওয়াজহাহু। এটা হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এর স্ত্রী। 04 হাজিহি বিন্তু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা দোজাহানের বাদশাহের মেয়ে। খবরদার, কবর বেয়াদবি করবি না। আল্লাহ তাআলা কবরের জবান খুলে দিলেন। কবর বলল, 01 আনা বাইতু জুলমাতি, আমি অন্ধকার ঘর। 02 আনা বাইতু দুদাতি, আমি সাপবিচ্ছুর ঘর। 03 আনা বাইতুন নাফরাতি, আমি এমন একটি ঘর যার মধ্যে কোনো বংশপরিচয় কাজ হয় না। আমি দোজাহানের বাদশাহের মেয়ে ফাতিমাকে চিনি না। এটা আলীর স্ত্রীকে চিনি না। হাসান হুসেইনের আম্মাকে চিনি না। জান্নাতের মহিলাদের সর্দারনিকে চিনি না। আমি শুধু চিনি ঈমান আর আমল।